নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনের আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, ছানার কোপ্তা। নিরামিষ দিনে এইরকম একটি পদ থাকলে আর কোনো চিন্তাই থাকে না, আর খুব সহজে বানিয়েও নেওয়া যায়। ছানার কোপ্তা বানানোর জন্য আমি এখানে একটি মিক্সিং বোলে 150 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা, হাফ টেবিল চামচ লবণ ও 1 টেবিল চামচ সুগার পাউডার। এই সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। এরপর এইভাবে দু হাতের সাহায্যে ছোট ছোট বলের আকারে বানিয়ে নিলাম। এইভাবে আমি সবকটি কোপ্তা বানিয়ে নিয়েছি। এরপর একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 12 থেকে 15টি কাজু বাদাম, 1 টেবিল চামচ পোস্ত আর 2 টেবিল চামচ টক দই। অল্প একটু জল দিয়ে একটি ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এরপর কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে তার মধ্যে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, লাল শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে কাজু বাদাম, পোস্ত, দইয়ের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে জারটা ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও চিনি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। ঝোল ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানার কোপ্তাগুলো। ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। আর তাহলেই রেডি হয়ে যাবে আমার আজকের নিরামিষ স্পেশাল রান্না, ছানার কোপ্তা। ঢাকা খুলে আবারও 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে নিরামিষ রান্নার স্বাদ এমনি অনেকটা বেড়ে যায়। আপনারা যারা ঘি পছন্দ করেন না তারা ঘি বাদ দিয়েই পরিবেশন করবেন। এই রেসিপিটি আপনারা ভাত, পোলাও, নান যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আমার আজকের এই নিরামিষ রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন। তাহলে চ্যানেলে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনারা তা দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।